শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো সারাদিনে যতটুকু কাজকর্ম করি না কেন তোমাদের সাথে শেয়ার করব, আর আশা রাখছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যে সকালে উঠেছি, অনেক কাজকর্মই করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন ঘরটা ঝাড়ু দেবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একটু। তো তারপরে হচ্ছে আমি কিন্তু এখন একটু রুটি বানাবো, কারণ বাবার বাড়ি আসার পর থেকে একদিনও রুটি বানানো হয়নি। মানে এটা সেটা সকালে খাওয়া হচ্ছে, ঘরে ছিল। তো আজকে ভাবছি একটু রুটি বানাবো, আর দেখি কী করা যায়। একটু আলু ভাজি করবো, এদিকে হচ্ছে আবার স্কুলে যেতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা। তো এই যে দেখো, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে তারপরে হচ্ছে দেখি কি করা যায়। সম্ভবত হচ্ছে রুটি বানাবো আজকে, কারণ অনেকদিন হলো তো রুটি বানাই না। তো আজকে রুটিটা বানাবো আমি। তো তারপরে ইচ্ছা ছিল যে কিছু একটা রান্না করে স্কুলে যাব, তারপর স্কুল থেকে এসে বাকি রান্নাটা সারবো। তা মনে হচ্ছে হবে না, কারণ বেলা প্রায় 9টা বেজে গেছে। তো হচ্ছে এই জন্য তাড়াতাড়ি করে শুধু একটু রুটি করেই চলে যাব। তো সকালে উঠে কিন্তু আমি হচ্ছে জল গরমটাকে বসিয়ে দিয়েছিলাম। তো জল গরমটা নামিয়ে তারপরে হচ্ছে ডাল সিটি দিয়েছি। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে দেখা যাবে যে অনেকটা কাজ আমার এগিয়ে যাবে। তো ডাল সিটি দিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে একটু ময়দা হচ্ছে কাই করে নিয়েছি। ময়দা কাই করার পরে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ ময়দা কাই করে নিয়েছি, আর ওখানে চাটা বসিয়ে দিয়েছি আমি। তো রুটি যে বানাবো কি দিয়ে, মানে খাবে রুটি সেটা চিন্তা করতেছি, কিন্তু কিচ্ছু করার নেই। রুটি তারপরে তো খাওয়া হলো হচ্ছে চা, আর রুটি খাওয়া হলো, পরোটা ভেজে দিয়েছিলাম। তারপরে দেখো প্রায় বেশি এসে গেছি, কারণ হচ্ছে আজকে হচ্ছে প্রথম বেশ, যদি সময় মতো না আসে তাহলে কেমন দেখা যায়। তো এই জন্য হচ্ছে যে বেশি এসে গেছি, বসে আছি আর কি। একদম বেশ শেষ হলে তারপরে হচ্ছে নিয়ে যাব আমি একেবারে স্কুলে নিয়ে যাব শিবাকে। তো ভেবেছিলাম তো ওকে স্কুলে দিয়ে তারপর বাসায় আসবে, সে রান্নাবাড়িটা সেরে নেব, কিন্তু সেটাও হলো না। স্কুলে যেই থেকে গেলাম। তো যাই হোক, স্কুলে যে সবার সাথে একটু বসেছিলাম আর কি, তো বাসায় আর আসা হয়নি। তারপরে সেই ছুটির পরে এসেছি, বাসায় এসে কিন্তু আবার তাড়াহুড়া করে সেই রান্নাবাড়ি খাবার দাবার কী একটা অবস্থা, কী আর বলবো তোমাদের। তো কিচ্ছু করার নেই, কদিন একটু এরকমই হবে, এলোমেলোভাবে রান্নাবাড়ি খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে দেখো ডালটা ফুটিয়ে রেখে গিয়েছিলাম, তো এসে সেরে যে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, আর ডালে একটু লাউ আর একটু হচ্ছে মূলা দিয়েছি, আমার কাছে ভালো লাগে। তো একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম আর কি। তো পাঁপড় ভাজার পরে একটু ফুলকপি আর হচ্ছে সিম আলু দিয়ে একটা ভাজি করব, তারপরে হচ্ছে ভাতটা রান্না করব। আর একটু সালাড বানিয়ে দেব। ওর বাবা হচ্ছে টমেটো এনেছে, তারপরে হচ্ছে ক্ষীরা এনেছে, আর গাজর তো আগেই ঘরে ছিল, তো সেগুলো দিয়েই একটা সালাড বানিয়ে দেব। তো আজকে হচ্ছে সোমবার, নিরামিষ খাবার দাবার, এই জন্য কোনো পেঁয়াজ বা কোনো মাছ টাছ রান্না করিনি। তো যে দেখো ভাজিটা বসিয়ে দিয়েছি, এই যে ফুলকপি সিম আর আলু দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি। এই ভাজিটা যদি একটু পেঁয়াজ দিতাম তো আরও একটু মজা হতো। তো যেহেতু আজকে সোমবার, মাছ খাবো না, তো এই জন্য আর কি পেঁয়াজটা অ্যাড করিনি, শুধু হচ্ছে এই সবজি দিয়েই ভাজিটা করছি। আর এখানে সালাডগুলো বানিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। এই যে একদম দেখো দেশি পাকা পাকা টমেটো এনেছে, দেখতে কি দারুণ লাগছে না? আর খেতেও কিন্তু খুবই দারুণ একদম। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজতে হচ্ছে 4:30। তো যে স্কুল থেকে আসলাম, তাড়াহুড়া করে এসে তাড়াহুড়া করে রান্নাবাড়ি তাড়াহুড়া করে খাওয়া দাওয়া হচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছি না, আজ 3-4 দিন হলো কি রান্না করছি আর কি খাচ্ছি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক খিদা লাগছে আর তাই খাচ্ছি আর কি। তো এই যে মাত্র হচ্ছে কাজ টাজ করে কমপ্লিট করে যে এখন একটু বসলাম। তবুও কাজ আছে, তো করবো না? একটু শরীরেরও তো একটু রেস্টের দরকার, কি বলো? তো যাই হোক, তারপরে সকালে হালকা পাতলা যতটুকু কাজ, সকালের কাজ সেরে কিন্তু রান্না টান্না না করেই চলে গিয়েছিলাম হচ্ছে স্কুলে। তো স্কুলে থেকে আবার আসলাম, কদিন তো স্কুলে যেতে হবে, কাজ আছে। তো এই জন্য স্কুল থেকে এসে তাড়াহুড়া করে রান্না করলাম। এদিকে ওর বাবা এসেছে দোকান থেকে। আমি ফোন দিয়ে বলেছিলাম যে আমি রান্না করার পরে তারপরে ফোন দিলে আসবেন, কিন্তু না, দেখি যে ফোন না দেওয়ার আগে এসে গেছে। তো উনিও অনেকক্ষণ ধরে ওয়েট করলো, তারপরে হচ্ছে অনেকক্ষণ পরে অপেক্ষা করার পরে রান্না টান্না হলো, তারপরে বা খেয়ে গেল। তো ছেলে মানুষের কিন্তু এভাবে দাঁড় করিয়ে রান্না করতেও ভালো লাগে না, মানে কখন রান্না হবে কখন রান্না হবে এরকম লাগে। তো তাড়াহুড়া করে শুধু ডাল রান্না করেছি। ডালটা হচ্ছে আগেই সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, আজকে সোমবার, এমনি তো ডাল
তো ডাল রান্না করেছি, আর ফুলকপি আলু সিম দিয়ে একটা ভাজি করেছি, আর পাঁপড় ভাজা করেছি, আর সালাদ করেছি আজকের খাবার এই। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা রাখি ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো, আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নিও। তো ঠিক আছে, কথা হচ্ছে আবার, দেখা হচ্ছে আবার নেক্সটে। এখন আসছি, টাটা। তো তারপরে দেখো দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেল। তো দেখো আমি সন্ধ্যার সময় এই যে একদম সন্ধ্যা প্রদীপ ধরিয়ে দিয়ে তারপরে কিন্তু পুজোটাও সেরে নিলাম, কারণ হচ্ছে একবার একটু পুজোটাই করে নিলাম। তো আজকাল শিবাকে বলিনি পূজা দিতে, ও তো বেশি করে। তো তারপর দেখো শিবা মুড়ি আর হচ্ছে চানাচুর নিয়েছে। আজকে হচ্ছে পেস্ট খাওয়া যাবে না, তাই পেস্ট নেয়নি আর কি। আর এদিকে আমি চা করে নিয়ে এসেছি। তো শিবাকে 1 কাপ দিয়েছি আর আমি 1 কাপ নিয়েছি।